আজকে চাঁদা, জামাত ইসলামের মতো চাঁদাবাদ সংগঠন পৃথিবীর ইতিহাসে নেই এবং পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। আমি ছোট্টবেলা থেকে এদের অ্যাক্টিভিটি দেখে আসছি। এরা এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই, প্রত্যেকের রুমে রুমে যে স্লিপ দেওয়ারা চাঁদা নেয়। হোস্টেল জীবন থেকে আমি দেখে আসছি তাদের রুমে রুমে চাঁদা নিবে, চাঁদা দেওয়াটা বাধ্যতামূলক, মুষ্টি চাল দেওয়াটা বাধ্যতামূলক এবং ইয়ানতের টাকাটা দেওয়া বাধ্যতামূলক। জামাত যারা করে, বিশেষ করে আমার ডিস্ট্রিক্টে চাঁপাইনবাবগঞ্জ, আমি কোন মধ্যবিত্ত ঘরের ছেলেকেও জামাত ইসলাম করতে দেখিনি। একবারে লিল্লা বোর্ডিং এ খাওয়া ছেলেরা জামাত ইসলাম করে এবং তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। তারা গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ওই ইয়ানতের টাকা দিয়ে কিন্তু তারা করে বেরিয়েছে এবং ইয়ানতকারী যারা, ইয়ানত যারা দিচ্ছে তারা কিন্তু তাদের টাকাই দিচ্ছে, কোন প্রকার সুযোগ সুবিধার ভিতর তারা কিন্তু না। এবং তাদেরকেও প্রতারণা করা হচ্ছে যে ইয়ানতের টাকাটা দিলে জান্নাতুল ফেরদৌস পাবে। এটা তো শিরক করা। দোজক কে পাবে, বেহেশত কে পাবে, আল্লাহ ছাড়া কেউ নির্ধারণ কিন্তু করতে পারে না। কিন্তু তারাই যে নির্ধারণ করে দিচ্ছে, এটা একবারে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর ক্ষমতা খর্ব করা এবং এগুলোই কিন্তু সংস্কারে আসা উচিত। বাংলাদেশের মাটিতে হেফাজতের আল্লামা শফি সাহেবের তেঁতুল তত্ত্ব নিয়ে যে বাজেভাবে মতিয়া চৌধুরীরা বক্তৃতা দিছিল, তার প্রথম প্রতিবাদ কিন্তু আমি করছি পার্লামেন্টে। সেখানে জামাতের 3 জন এমপি ছিল, কিন্তু 2 জন এমপি জামাতের কক্সবাজার থেকে নির্বাচিত ছিল, তারা কিন্তু কেউ প্রতিবাদই করেনি। তাহলে আল্লামা শফি থেকে শুরু করে এবং হেফাজতকে যে মতিঝিল শাপলা চত্বরে 4 তারিখে যে আক্রমণটা করলো, এই হেফাজতকে নিয়ে যে বক্তব্য, আমার প্রতিটা বক্তব্যের ভিতরে আমি যে 5 বছর পার্লামেন্টে ছিলাম, এই 5 বছর পার্লামেন্টে আমি যেভাবে বক্তৃতা রাখছি, জামাত ইসলামের ওই 2 সংসদ সদস্য কিন্তু তারা বক্তৃতা কিন্তু কেউ রাখে নাই। অথচ তারা এখন বিএনপি কিনে সমালোচনা করছে যে বিএনপি ইসলাম বিদ্বেষী, বিএনপি হচ্ছে ইসলামের বিপক্ষে তাদের মতামত, এরা দিন মানে না। আমার কথা হচ্ছে, রাজনীতি করো কিন্তু ইসলামকে নিয়ে রাজনীতি করা যাবে না। পার্টি আমরা মিটিং করি, তোমরা মিটিং করো, কিন্তু তোমরা ইসলামিক জালসার নাম করে মাদ্রাসার কমলমতির ছেলেদেরকে বাধ্যতামূলক ভাবে নিয়ে এসে দিন শিক্ষা বাদ দিয়ে দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত আর না হলে দোজক, এগুলোর বিপক্ষে হচ্ছে আমার অবস্থান। কারণ ধর্ম দাড়িপাল্লারও না, ইসলাম ধানের শীষেরও না, ইসলাম নৌকারও না। সারা বিশ্বের মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম এবং সেটা তারা তাদের জীবন বিধানের যতটুকু আমরা পালন করতে পারি ততটুকু শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু যতটুকু আমরা পালন করতে পারি না সেটার জন্য অন্তর থেকে আমাদের অনুশোচনা আসে যে এইটুকু আমি পারছি না, খোদা তুমি আমাকে ক্ষমা করো। এই তো ইসলাম। এখন সেই ইসলামটাকে তারা কোথায় নিয়ে গেছে দেখেন, দাড়িপাল্লার মতো জায়গায় নিয়ে গেছে। দাড়িপাল্লায় তারা ভোট চাচ্ছে, দিলে হচ্ছে ভোট জান্নাতুল ফেরদৌস, না দিলে হাবিয়া দোজক।